সিংহাসনে আসীন নারী, কপালে রাজটিকা, ভেতরে কাঁধে বন্দি সত্তা, নেই যে স্বীয় শিখা। সংরক্ষিত কোটার মোড়কে সাজানো কাঠের পুতুল, অর্পিত রাষ্ট্রের নারীর মুক্তি মস্ত বড় এক ভুল। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আজকের প্রস্তাবনা রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত পক্ষে বলছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এতক্ষণ মঞ্চ কাঁপিয়ে নারী জাগরণের ক্ষমতায়নের যে জয়গান শুনিয়ে গেলেন, তা শুনে আমার দৃশ্যপটে ভেসে উঠল সে মাকাল ফলের চিত্রকল্প। প্রিয় প্রতিপক্ষ, আপনাদের প্রথম বক্তা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেলেন বর্তমানে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সংখ্যা ঈর্ষণীয়ভাবেই বেড়ে চলেছে। প্রিয় প্রতিপক্ষ, তবে আপনারা হয়তো একটি সংখ্যা তত্ত্বে ঝুলি নিয়ে বসেছিলেন, সংখ্যার মালা জপছেন, অথচ সেই সংখ্যার আড়ালে থাকা অন্তঃসার শূন্যতাকে দেখতে পাচ্ছেন না। প্রিয় প্রতিপক্ষ, আপনারা উল্লেখ করে গেলেন ঠিক কতজন নারী নির্বাচনে দাঁড়াচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। প্রিয় প্রতিপক্ষ, বলি একটু মাঠে এসে দেখুন, একটু সত্যটিকে জানুন, ঠিক কয়জন নারী মহিলা নেত্রী নিজ উদ্যোগে ব্যালট বাক্স সামলাচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, একটু তাকালেই দেখতে পারবেন মূল ভূমিকায় নেপথ্যে থাকেন তার স্বামী, ভাই কিংবা তার পরিবারের বাবা। প্রিয় প্রতিপক্ষ, সংখ্যা মানেই কি সমৃদ্ধি? একটি জেলখানার কয়েদির সংখ্যা বেশি মানে কি প্রতিপক্ষ এই যে সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে? কখনোই নয়। তাই আপনারা যাকে স্বতঃস্ফূর্ততা বলছেন, আমরা তাকে বলছি শূন্য স্থান পূরণের মার্কেটিং পলিসি। প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন আজ বর্তমানে সংসদে নারীরা স্বতঃস্ফূর্তভাবেই সংসদ মাতাচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, সংসদে গলা গেয়ে গান গাওয়া আর সংসদ পরিচালনা দুটো এক জিনিস নয়, মাথায় রাখবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করছি, আর সংরক্ষিত আসনে যারা বসেন সেই নারী নেত্রী কয়জন আছে তারা নিজেদের এলাকায় সাহস দেখিয়ে ভোট জিতে আসেন? প্রিয় প্রতিপক্ষ, আপনারা যাকে স্বতঃস্ফূর্ততা বলছেন, আমি তাকে বলছি দয়া ও দাক্ষিণ্যের রাজনীতি। প্রিয় প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন নারীরা স্বাধীন, কিন্তু তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। প্রিয় প্রতিপক্ষ, অন্তত আমাদের রাজনীতিতে তারা ব্যালট বাক্স ছাড়া কিংবা কোনো কিছু সামলানোর বদলে একটি শুধুই পাপেট শো। কারণ কি প্রতিপক্ষ, আপনাদের রাজনীতিতে নারীরা হলো ব্যানার গার্ল। কোনো মিছিলের সামনে একটি সুন্দর মুখ দরকার, নারীকে নিয়ে আসো। বিদেশি প্রতিনিধিদের দেখাতে হবে আমাদের দেশ কতটি প্রগতিশীল, নারীকে সামনে বসাও। প্রিয় প্রতিপক্ষ, এটি কি স্বতঃস্ফূর্ততা নাকি পলিটিক্যাল ডাস্টবিন, যেখানে পিতৃতাত্ত্বিক রাজনীতির সব ময়লা ঢাকার জন্য নারীকে ব্যবহার করা হচ্ছে শুধু সুগন্ধি হিসেবে? প্রিয় প্রতিপক্ষ, দৃষ্টি থেকেও অন্ধের মতো ব্যবহার দেখিয়ে আমাদের হতাশ করবেন না। প্রিয় প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন আমরা নাকি অস্বীকার করছি সংরক্ষিত ব্যবস্থার কথা। প্রিয় প্রতিপক্ষ, আমরা কখন আমার পক্ষের পূর্ববর্তী বক্তারা একটিবারও অস্বীকার করে যায়নি। 50টি আপনারা বলে যেতে পারেন 50টি সংরক্ষিত আসন আমাদের বন্ধ দরজা খোলার চাবি। প্রিয় প্রতিপক্ষ, বাস্তবতায় আসুন। প্রিয় প্রতিপক্ষ, পৃথিবীর যে 90% দেশ রয়েছে সেখানে নারীর অংশগ্রহণের জন্য মূলত কোটা ব্যবস্থা, সংরক্ষিত আসন কিংবা আইনগত বাধ্যবাধকতাকেই প্রয়োগ করা হয়েছে। বিশ্বের নারী প্রতিনিধিত্ব প্রায় 26%, যা শুধু সম্ভব হয়েছে কোটা ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে। তথ্যসূত্র www.globalevidence.com। প্রিয় প্রতিপক্ষ, বিশ্বের নারী নেতৃত্বের শীর্ষের অবস্থান রয়েছে রুয়ান্ডাতে, যেখানে 61% নারীর অবস্থান শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের সাংবিধানিক থাকা নিয়মের মাধ্যমে। প্রিয় প্রতিপক্ষ, একেও কি আপনারা স্বতঃস্ফূর্ত বলে উল্লেখ করে যাবেন? তাই এই সংরক্ষিত নামক চাবি দিয়ে যে দরজা খোলা হচ্ছে, তার আড়ালে থাকা মানুষটি কিন্তু নিজে হাঁটছেন না, তাকে স্ট্রেচারে করেই বাইরে আনা হচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, আমার প্রশ্ন ঠিক এখানে, আজ যদি সংরক্ষিত আসন তুলে দেওয়া হয় তবে কি নারীর অংশগ্রহণের হার ঠিক একইভাবে বজায় রাখবে? প্রশ্ন রয়ে গেল। প্রিয় প্রতিপক্ষ, আমি তৃতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজ দাঁড়িয়েছি ঠিক এমন এক সত্য উচ্চারণ করতে যা কানে শুনতে অস্বস্তিকর, কিন্তু ইতিহাস ও তথ্যের কটগারায় অকাট্য। প্রিয় প্রতিপক্ষ, লক্ষ্য করুন, আমিও আমার পূর্ববর্তী বক্তারা একটিবারের জন্যও কিন্তু বলিনি আজকে রাজনীতিতে নারীদের অবস্থান স্বতঃস্ফূর্ত নয়। কারণ প্রতিপক্ষ, আপনারা যে একজন খালেদা জিয়া কিংবা জাইমা রহমানের উদাহরণ দিয়ে গেলেন, তারা শুধুই অরণ্যের সেই বিরল ফুল যার পাথরের বুক চেয়ে ফুটেছে। প্রিয় প্রতিপক্ষ, সেই পাথরের বুক চেয়ে ফুটে যাওয়া একজন নারী কখনো উদাহরণ হতে পারে না। ঠিক লক্ষ্য করে দেখতে পাবেন ইতিহাসে ঠিক একই সময়ে কয়েক হাজার পুরুষ নেতা একই সময়ে আমাদের উঠে এসেছেন। প্রিয় প্রতিপক্ষ, এটি মুষ্টিমেয় কয়েকজনের নাম উল্লেখ করে আপনারাই প্রমাণ করে গেলেন যে বর্তমানে রাজনীতিতে নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত নয়, বরং আরোপিত। কিন্তু প্রতিপক্ষ, তর্কের খেলা খেলতে খেলতে কখন আমরা সমাধানের পথে হেঁটেছি? প্রিয় প্রতিপক্ষ, নারীর অধিকারকে, তাদের ভোটাধিকারকে সংরক্ষণের মাঝখানে আমাদের রাখতে হবে। প্রিয় প্রতিপক্ষ, এছাড়া
এছাড়াও আমাদের যে সংরক্ষিত ব্যবস্থা রয়েছে সেটি সংস্কার করতে হবে, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদেরকে জায়গা দিতে হবে প্রিয় প্রতিপক্ষ। এছাড়াও সাইবার বুলিংয়ের মাধ্যমে নারীরা যে নিকৃষ্টতম জঘন্য অপমানের শিকার হয় তার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান করতে হবে। তাই প্রতিপক্ষ আষাঢ়ে গল্প শোনানোর জন্য আপনারা আষাঢ় মাস পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারেন। অস্কার না পেলে অন্তত একটি মেডেল তো পাওয়া যেতেই পারে। তাই তর্কের খাতিরে তর্ক না করে মেনে নিন রাজনীতিতে নারীর অধিকার যতটা স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। ধন্যবাদ।